কাবাব বানালে এত টেস্টি করে বানাতে হবে যাতে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি কী দিয়ে বানিয়েছেন। আজকের কাবাবগুলো আমি মাছ দিয়ে বানিয়েছি। পাঙ্গাস মাছ দিয়েই আপনি এরকম মজার একটা কাবাব বানাতে পারবেন। 5 থেকে 6 পিসের মতো পাঙ্গাস মাছ শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কাটা ছাড়িয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলের সাথে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সাথে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিতে হবে। আর এখানে আগে থেকে কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই সবগুলো আছে 1/2 চা চামচ করে। এখন একটু নেড়ে চেড়ে বুনে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আগে থেকে আলুটা সিদ্ধ করে তারপর দিয়ে দিতে হবে। এখন ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এটা দিলে এই কাবাবের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখন শুধু আলু আর মাছগুলো একসাথে করে মিশিয়ে নেওয়ার পালা। এভাবে করে খুব ভালো করে বুনে নিচ্ছি। এখন এটা খুব ভালো করেই ঠান্ডা হয়ে গেছে আর কাবাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনি যে সাইজ করে বানান ওরকম করেই বানাতে পারবেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন পানি দিয়ে একটা পাতলা গুলা বানিয়ে নিচ্ছি। এই গুলাটা ঘন হবে না, একটা পাতলা গুলা বানিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে বেডগ্রামও নিতে পারেন। টোস্ট বিস্কিটের গুঁড়া নিলেই হয়ে যাবে। সবগুলো কাবাব এভাবে করে বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে আজকের কাবাবগুলো আমি ভেজে শেয়ার করছি। মাছ দিয়ে আপনি ঝটপট এরকম একটা কাবাব বানাতে পারবেন। সবগুলো কাবাব দিয়ে দেওয়ার পর চুলার আঁচ এখন কমিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজলে উপরটা ক্রিস্পি হয়। এখন শুধু অপেক্ষা করছি দারুণ একটা কালার আসার জন্য। আর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলো দেখতে লাল হয়ে গেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব কম সময়ে বানানো যায় এরকম একটা কাবাব। আর এটা যে আপনি পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছেন সেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না। এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। এখন কাবাবগুলো গরম গরম পরিবেশনের পালা। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।